লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি থাকবেন আমার জায়গায় আর আমি থাকব আপনার জায়গায়। কি দরকার এসব কথা বলার মেহেন্দি? যাকে যেখানে মানায়। ঠিক তাই, যাকে যেখানে মানায় সে সেখানেই থাকুক, তুমিও সেখানেই থেকো। চল সাংবি। হ্যালো লেডি গোয়েন্দা। হ্যাঁ বলুন। তুমি তো খুব বিড়ম্বনায় ফেলে দিয়েছো। কেন? বড় বৌমার মুখে সব শুনলাম। আমি ক্ষমা চাইছি আমার পরিবারের তরফ থেকে। না না দাদু, আপনি ভাববেন না। আর শুধু আপনার পরিবারের লোকরা নয় তো, আমার পরিবারের লোকও এতে যুক্ত আছে। এই মুখার্জি পরিবারের জামাই ওই দেবুদার পুরো ব্যাপারটাই মস্তিষ্ক প্রসূত। 40 লক্ষ টাকা উদ্ধার করা গেছে, যেটা দেবুদা দিয়েছিল। বাকি 60 লক্ষ টাকা আপনি পাঠিয়ে দেবেন। লেডি গোয়েন্দা, তুমি এইভাবে কথা বলছো? কিছু করার নেই, আইন আইনের পথে চলে আর আমি আমার পথে চলি। হ্যাঁ, আমি জানি তুমি কখনো আপোষ করোনি। বাড়িতে সবে বউ এলো, আর এখনই যদি এইসব ঘটনা ঘটে তাহলে তোমার বাড়ির মেয়ের উপর তার প্রভাব পড়বে না তো? পড়বে না, কারণ আমি নিশ্চিত যে প্রীতম বাবু ওই টাকাটা ফিরিয়ে দেবে। যেভাবেই হোক প্রীতম বাবুকে এই টাকাটা জোগাড় করতেই হবে। রাখলাম দাদু। বড়দীপ, আমি আসছি। হ্যালো, তীর্থঙ্কর, অ্যাকাউন্টসে ফোন করে একটু বলে দিন যে 60 লক্ষ টাকা 60 lakhs rupees অনলাইন ট্রান্সফার হবে। আমি অ্যাকাউন্ট ডিটেলটা দিয়ে দিচ্ছি, কেমন? ওমা জেঠুমনি, জেঠুমনি তুমি শেফের টুপি পরে? আমার ভাইয়ের মেয়ে আজ রান্না করবে আর আমি হব সহকারী শেফ। বুঝেছো? সহকারী শেফ। দাদা, আপনাকে কিন্তু এই পোশাকে বেশ মানিয়েছে। বলছো? হ্যাঁ বর্দা, তুই এবার আমাদের অফিস ক্যান্টিনে ঢুকে যা। এই চাঁদু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না, মানিয়েছে কিন্তু দিব্যি। শুধু আমি নই, আমার সাথে আরেকজনও আছে। কে? ওই যে এ কি উৎসব, তুই পুরনো শেফের টুপি তুই কোত্থেকে পেলি? যখনই শুনলাম যে আমার বোন রান্না করছে, আমি রেডি। রেডি মানে তুই কি করবি? দেখো, আমার বোন যখন রান্না করবে সেই রান্না তো মুখে দেওয়া যাবে না, তখন তো আমাকেই খুন্তিটা ধরতে হবে। মানে? দেখ, তুই সামলাতে পারবি না, তুই কিচ্ছু সামলাতে পারবি না। আমি তোকে খুব ভালো করে চিনি। জীবনে তুই একবার নুডলস সেদ্ধ করেছিলি, সেটাও ভালো করে করতে পারিস। ইস, কি জঘন্য! দেখেছো কিরকম লেগ পুল করছে আমার? এই যে, আমি একা না, আমার সঙ্গে আরো একজন আছে। কি?
কি শাম্ভু, তোমারও শেফের টুপি? হ্যাঁ। কেন? আরে কাল রাত্রে বউকে বলে ফেলেছিলাম যে এ বাবা পুরি সরি, শ্বশুর মশাইরা আছে, শাশুড়ি মা আছে, শালক শালিকারা আছে। আসলে আমি না কালকে ওকে বলে ফেলেছিলাম তোমার হাতের রান্না খেতে চাই। আর তখন তো বুঝিনি ওর রান্নার রিপোর্টটা, আর ও বড় মুখ করে বলে ফেললো যে হ্যাঁ খাওয়াবো রান্না করে। দেখো সে তো বলবেই, নতুন বিয়ে হয়েছে। নিশ্চয়ই খুব রোমান্টিক ভাবে বলেছিলে। শাম্ভু রোম্যান্সের বশেই হয়তো বলে ফেলেছে। তোমার সিরিয়াসলি নেওয়াটা উচিত হয়নি। অবজেকশন। সবাই মিলে সব কি বলছো বলো তো? আমি না রান্না করে দেখাবোই। হ্যাঁ হ্যাঁ জানি তো, এর জন্যই তো নতুন জামাই হিসেবে বড় শ্যালকের অ্যাসিস্ট্যান্ট হয়েছে। সাংবি তুই কিন্তু খুব লাকি রে। কেন? মানে তুই রান্না করবি, তোর সঙ্গে তিনজন অ্যাসিস্ট্যান্ট। আর আমি যখন রান্না করি তখন কারোর চিকিচি খুঁজে পাওয়া যায় না। এবার থেকে আমি তোমাকে অ্যাসিস্ট করব। তার প্রয়োজন পড়বে না। কেন? কারণ এ বাড়িতে রান্নার লোক পাওয়া যাবে তাই। কে? কেন? কৌশিকী মুখার্জি। কোম্পানিতে চেয়ার না থাকলে উনি তো এ বাড়িতেই থাকবেন। আর উনি যেরকম কর্মী মানুষ, উনি তো বসে বসে এ বাড়িতে খাবেন না, তাই না? রান্না বান্না করে তারপর খাবেন। মেহেন্দি, অনেক দূর কিন্তু নজর দিয়ে ফেলেছ। চেয়ারের দিকে নজরটা দিয়েছ। দেখো চোখটা ধাঁধিয়ে না যায়। সাংভি চল, রান্নাটা করবি চল। চোখ ধাঁধাবে না, এটুকু বলতে পারি আমি। কেন? তোমার চোখ এখন লোভে এতটাই চকচক করছে যে ধাঁধাবেও না? বড্ডি। কৌশিকী, তুমি আমার পুত্রবধূকে কেন ইনসাল্ট করছো? তাহলে কাকিমুনি ওকে লিমিটের মধ্যে থাকতে বলো। লিমিট? এই লিমিটটা কাল মিটিং এ গিয়ে বুঝতে পারা যাবে। হ্যাঁ সে তো বোঝা যাবে। এই দেবুদা, উত্তরবঙ্গের দেবুদা। বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং তো বাদ দাও, আমাদের অফিসে তুমি ঢুকতেও পারবে না। আর মেহেন্দি, ভুলে যেও না তুমি কিন্তু অফিসের কেউ নও এখনো পর্যন্ত। আমি যদি পারমিশন না দিই তাহলে সিকিউরিটি গার্ডের কড়া প্রহরা এড়িয়ে তুমি অফিসের ভেতরে ঢুকতে পারবে না। আরে এইসব কথা এখন থাক, আরে রান্নাটা করতে হবে তো। সাংবি চল। হ্যাঁ এবার কিন্তু একটু রান্না বান্নায় মন দেওয়ার দরকার। এক নতুন ডিশ তৈরি হতে চলেছে। কি নতুন ডিশ? কিরকম? এইটা একটা কন্টিনেন্টাল, একটা বাঙালি, একটা থাই, মেক্সিকান সব মিলিয়ে মানে একটা নতুন রান্নার জন্ম দেবে আমার স্ত্রী। লেবিও রোহিতা উইথ অনিয়ন, গার্লিক, রেড চিলি অ্যান্ড পোটাটোস। সেটা কি? সেটা আলু দিয়ে রুই মাছের ঝাল।
স্যার কফি রাখো। হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন মিস্টার বক্সি? হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে তো বোর্ড অফ ডিরেক্টরস অনেক কম আর ফ্যামিলি গ্যাদারিংস অনেক বেশি দেখছি। মিস্টার বক্সি, আপনি কিন্তু আমার ছোট ভাইকে ইনসাল্ট করছেন। বাট আনফরচুনেটলি ইটস ফ্যাক্ট। আমি এই রুমে অনেককে দেখতে পাচ্ছি যারা আপনার ফ্যামিলি মেম্বার্স, বাট দে আর নট দ্য পার্ট অফ দিস কোম্পানি। অ্যান্ড হোয়ার ইজ দ্য সুপ্রিম বস? কৌশিকী মুখার্জি কোথায়? এই তো আমি এসে গেছি। আরে, গুড মর্নিং ম্যাডাম। ভেরি গুড মর্নিং। ম্যাম, আমি মেন কনফারেন্স রুমটা রেডি করে দিয়েছি, মিটিংটা ওখানেই হবে। কিন্তু তার আগে আমি এখানে কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি মিটিংটা তো আমি কল করিনি, আমি কল করেছি with the consent of Mr. Jagadhatri মুখার্জি এবং মিস্টার দেবনাথ মুখার্জিও কনসেন্ট দিয়েছেন। আমারও কনসেন্ট আছে। ওকে, তো আজকের মিটিং এর এজেন্ডা কি? সেটা মিটিং শুরু হলেই বোঝা যাবে, নাকি আমাদের ফেস করতে ভয় পাচ্ছে ম্যাডাম কৌশিকী মুখার্জি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই ভয় শব্দটা আমার ডিকশনারিতে কিন্তু নেই। এটা মনে হয় আবার আপনার জানা নেই, ম্যাডাম বৈদেহী মুখার্জি। তাহলে মিটিংটা শুরু করা যাক, ডিলে করে লাভ কি? হ্যাঁ, আমারও তাই মনে হয়। এক্সকিউজ মি, আমার মনে হয় এনারা আমাদের কোম্পানির কেউ নয়। না মানে, অ্যাজ পার দ্য মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, এনারা মনে হয় আমাদের মিটিংয়ে থাকতে পারেন না। কি তাই তো? পিউ। হ্যাঁ ম্যাম। তুমি একটা কাজ করো, তুমি বরং এই যে এনাদের দুজনকে দেখছো না, এনারা প্লাস বাকিরা যারা রয়েছেন তাদেরকে একটু আমাদের রিফ্রেশমেন্ট রুমে নিয়ে যাও। একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করো, স্ন্যাক্স ট্যাক্স নিয়ে এসো। আর যদি একটু গেমস টেমস খেলতে চান, ওই যেমন টিটি আছে, ক্যারাম আছে, দেখতে পারো। ওনারা চাইলে না অফিসটাকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিও তো, কেমন? এই যে শি ইজ উৎসবস ওয়াইফ, আমার ভাইয়ের বউ, ভেরি প্রিটি গার্ল। মেহেন্দি, তুমি একটা কাজ করো, তুমি বরং একটু ভালো করে অফিসটা ঘুরে দেখে এসো, কেমন? আমি বাচ্চা মেয়ে নই যে হাতে চকলেট দিয়ে ভুলিয়ে দেবেন। মেহেন্দি, আমি যদি তোমাকে বাচ্চা মেয়ে না ভাবতাম আর তুমি যদি চকলেটটা রিফিউজ করো, তো আমাকে সেকেন্ড অপশনটা ভাবতে হবে। কি? সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড।
হোয়াট ইজ দিস? ঠিক করে কথা বলো কৌশিকী। এই রুমে কিন্তু আমার উপরে কেউ উঁচু গলায় কথা বলে না। রাইট, কিন্তু ম্যাডাম আপনি এরকম বিহেভ করছেন কেন? উনি কে আপনি জানেন না? আমি তো গত 5 বছরে একবারের জন্য আপনাকে এখানে দেখিনি। ইয়েস, আই নো ইউ, কিন্তু তার মানে এই নয় যে আপনি এরকম বিহেভ করবেন। সরি, দেখুন আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। একটু আগে আমাদের কোম্পানির অডিট রিপোর্ট আমার হাতে এসেছে। এবছর কোম্পানি যা প্রফিট করেছে, গত 50 বছরে সেই প্রফিট আর্ন করতে পারেনি আমাদের কোম্পানি, আর সেটা সম্পূর্ণই হয়েছে ওনার জন্য। সো প্লিজ, আমি এখানে বিজনেস করতে এসেছি, আপনার ফ্যামিলি ড্রামা শুনতে আসি। এই মিস্টার বক্সি, এই আমার মমকে একটা খারাপ কথা বলে না আমি এখানেই। দুদিনের ছোকরা আমার করার ধরেছে। মিস্টার বক্সি, আপনি প্লিজ রাগ করবেন না, প্লিজ। ও ভুল করে ফেলেছে, ও ভুল করে ফেলেছে। না না, এসব ভুলের কোনো ক্ষমা নেই। সরি, আমি না রুমে আছি, আপনারা মিটিং এ আসুন। আমি যদি না আপনাদের কাছা খুলতে পারি তাহলে আমার নামও বক্সি নয়। মাথায় রাখবেন, আমাদের উপার্জন কিন্তু এই কোম্পানির শেয়ার থেকে। তাতে আমি কাউকে হাত দিতে দেব না। ভালোই পট্টি পড়িয়েছে। ভালো, বেশ ভালো, বেশ ভালোই গ্রাউন্ডটা তৈরি করেছিস। গ্রাউন্ডটা তৈরি করতে জানতে হয় প্রীতি। ইয়েস, গ্রাউন্ডটা তৈরি করতে জানতে হয়। তার জন্য দরকার ক্যালিবার, তার জন্য দরকার সেন্স, আর তার জন্য দরকার অনেস্টি। অবশ্যই তিনটের কোনোটাই তোর মধ্যে নেই। অবশ্য তোর দোষ নেই, যার থেকে তুই ডিএনএটা পেয়েছিস সেই ভদ্রলোকের অভিধানে এই তিনটে জিনিসের কোনোটাই নেই। ডোন্ট শাউট, ডোন্ট শাউট। স্যার রাজনাথ মুখার্জি, আপনি ওনাকে প্লিজ বলে দেবেন এটা মিটিং, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং। আর আমার পজিশনটাও ওনাকে বলে দেবেন, আদারওয়াইজ ভেতরে গেলে কিন্তু ওনার খুব অসুবিধা হয়ে যাবে। তা বলে এতগুলো লোক যে কথাগুলো বলছিল সেগুলো আপনি শুনবেন না? মেহেন্দি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই সব কটা লোকের মিলিত কথার যা দাম, যা ওজন, তার থেকে আমার কথার ওজন কিন্তু অনেক বেশি, তাই না স্যার রাজনাথ মুখার্জি? আমাকে তুই কাকুমনি বলিস। এই মুহূর্তে এই ঘরে যারা এখন আছেন তারা অলরেডি মহাভারতের কৌরব পক্ষের মতন হয়ে গেছে। তাই নাকি? তাহলে তুই কে? পাণ্ডব পক্ষ কে তুই? আমি। তুই কি অর্জুন নাকি? আমি অর্জুন নই, আমি অর্জুন সখার পরম ভক্ত হতে পারি। রইল বাকি অর্জুনের কথা। সে গেছে ইনভেস্টিগেশনে। হ্যাঁ, সে যদি এখানে থাকতো তাহলে হয়তো এই মিটিংটার কোনো প্রয়োজন পড়তো না। তাহলে অর্জুন কে? আমার পরিচিত একজন। আবার মিটিং শুরু হয়েছে? না। কোনো ঝামেলা? সাবধান, উল্টো দিকে কিন্তু সব রথী মহারথীরা আছে।
উৎসব মুখার্জির পুলিশের খাতায় নাম আছে, দেবদারও পুলিশের খাতায় নাম আছে বটে। সাবধান। চিন্তা নেই, পুলিশের ব্যাপারটা যেমন তুমি ভালো বোঝো, সেরকম কোম্পানির লটা আবার আমি তোমার থেকে অনেক বেশি ভালো বুঝি। তা তুমি এখন কোথায় আছো? কোথায় আবার? সুইমিং পুলে মৃত অবস্থায় পাওয়া গেছে বিখ্যাত পেন্টার গৌতম চৌধুরীকে। আমি সেখানেই যাচ্ছি সরজমিনে তদন্ত করতে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বটি। অল দ্য বেস্ট টু ইউ টু। রাখছি।